লক্ষ্যে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর আধুনিকায়ন, সমরাস্ত্র আহরণ ও উৎপাদন, উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োগের সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে। তবে দুঃখের সাথে বলতে হয় যে ফ্যাসিস্ট আমলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। একই সাথে দেশরক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক সংখ্যক ছাত্র ও যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিএনসিসির কার্যক্রম বহুগুণ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের এসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে। অভ্যাগত অতিথিবৃন্দ, বিগত ৩৭ বছরে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে ৪৩টি দেশে ৬৩টি মিশন সম্পন্ন করেছে। বর্তমানেও বিশ্বের বিভিন্ন প্রান্তে 10টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছেন। বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও বিশ্বে পরিচিতি লাভ করেছে। এছাড়াও সম্প্রতি কাতার ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে প্রেষণে জনবল নিয়োগের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার বৈশ্বিক প্রচেষ্টায় একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম হিসেবে বাংলাদেশের জন্য একটি গৌরবময় স্বীকৃতি। এজন্য আমি সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রিয় অতিথিবৃন্দ, অগ্রহায়ণের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে দেখা হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত ও মহিমান্বিত করেছে। এই জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আমরা সবাই যেন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। Now I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I am also thankful for the excellent support and assistance provided to our armed forces by your countries. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations. I assure our full support of my government and our armed forces to the United Nations and the international community in the global peace efforts. I also deeply appreciate those friendly countries that are employing members of our armed forces. We stand ready to expand such cooperation, and I thank you all for your kind presence. সুধীমণ্ডলে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।